আমাকে ওখান থেকে বের করে দিল, বললো যে পরের জন্য লাইন দিতে হবে। তো আমি লাইন দিতে আসলাম, দেখলাম যে কিছু না কিছু ভাবে এদের এতে মানে লজিস্টিক্সে ভুল ছিল এবং সেগুলো পাবলিক এটার জন্য পস্তাচ্ছে। আর যদি বই না দেখতে পায় তো মনটা তো খারাপ হবেই। আমরা আসছি লাইনে ঘন্টা ঘন্টা দাঁড়াচ্ছি, কিন্তু সিনেমা দেখতে পাওয়া যাচ্ছে না একটা টিকিটও। কি চলছে তাহলে সেখানকার থিয়েটারগুলোতে? এরকম দর্শকদের অভিযোগ, অনেক 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 অভিযোগ। তারা বলছে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট পাওয়া যাচ্ছে না, লাইনে দাঁড়িয়ে থেকে আবার ফিরে যেতে হচ্ছে। এরকম ক্রেজ চলছে গাইজ কলকাতায় তুফান সিনেমার। আবার অনেকেই বলছে যে টিকিট নিয়ে কোনো না কোনো কারসাজি হচ্ছে, যেই কারণে টিকিট পাওয়া যাচ্ছে না। এটা একটা ষড়যন্ত্র, এটা একটা কারসাজি চলছে ভেতরে ভেতরে, যে কারণে টিকিট আমরা পাচ্ছি না। সংবাদকর্মী দেখলেই দর্শকদের অভিযোগের কোনো কমতি নেই। আর দর্শকদের তো উপচে পড়া ভিড়, যেটা নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন আপনারা। তো গাইজ, তুফান সিনেমার এরকম ক্রেজ নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলে তুফান সিনেমা কলকাতায় কতদিন পর্যন্ত রান করতে পারবে, তার লাইফ টাইম কালেকশন কি পর্যন্ত করতে পারবে? আপনাদের কি ধারণা আসলে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।